বন্ধুরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করব ধুন্দল দিয়ে কাঁঠালের বিচি, আলু আর চিংড়ি মাছ সব মিলিয়ে সবজির মতো করে রান্না করব। তো ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকো। চুলায় প্যান বসিয়েছি, তেল দিয়ে দিব। দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, সরি ভুল বলছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। বন্ধুরা ভুলভাল একটু হয়ে যায়, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবা। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এখন আমি সবজির মশলা দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। ওই যে বললাম যে সবজির মশলাটা দিলে হয় কি হলুদের কালারটা হালকা চলে আসে, এর জন্য আমি এখন অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। ভালো করে নেড়ে একটু মশলাগুলো মিশিয়ে নিব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু সময় কষিয়ে নিব মশলাগুলো। বন্ধুরা দেখো আমার মশলা কষানো কমপ্লিট। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। ধুন্দলের সবজিটা কিন্তু খেতে ভালোই মজা লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। এর সাথে এখন আমি কাঁঠালের বিচি অ্যাড করে নিব। ওই যে সেদিন বললাম তোমাদেরকে বন্ধুরা যে কাঁঠালের সিজন এখন, প্রতি তরকারিতেই দেখা যাবো আমি কিছু কিছু কাঁঠালের বিচি দিয়ে দিব। বন্ধুরা দেখো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর আসছে। তো কষানো হয়েছে, এখন আমি রান্না করার জন্য অল্প পানি দিয়ে দিব। ধুন্দলের সবজি বন্ধুরা তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো এইভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট অবশ্যই করবা। আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা দেখো সবজির কালারটা সুন্দর আসছে। বন্ধুরা দেখো আমার সবজি রান্না কমপ্লিট। তো আমার এই ধুন্দলের সবজির রেসিপি তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার পেজকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।